শাহবাগে শুরু হয়েছে গণজমায়েত কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, এখন তো শাহবাগে গণজমায়েত কর্মসূচি চলছে, কি বলছেন সেখান থেকে, এবং নতুন কোনো কর্মসূচির ঘোষণা আছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ডাকে 3:30টা থেকে আসলে গণজমায়েত শুরু হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা শাহবাগমুখী হচ্ছেন। আমরা প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি যে আসলে এই অবস্থান যে কর্মসূচি, এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আমরা একেবারে শুরুতে দেখেছিলাম যে প্রথম হাসনাত আবদুল্লাহর ডাকে সবাই এসেছিলেন যমুনার সামনে। রাত 10টা থেকে সারা রাত থাকার পরের দিন কিন্তু এটি ইন্টারকন্টিনেন্টালের পাশে যে ফোয়ারাটি আছে সেখানে গণজমায়েত হয়েছে, এবং তারপরের দিন অর্থাৎ আজকে তৃতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি যেটি শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে। যদিও বিভিন্নভাবে নেতৃবৃন্দ যারা আছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সারা দেশের কোথাও যেন আসলে ব্লকেট করা না হয়, শুধুমাত্র শাহবাগে। এবং শাহবাগে কিন্তু গণজমায়েতে ক্রমাগতভাবে মানুষের চাপ বাড়ছে। আমরা এখন পর্যন্ত দেখেছি এনসিপি, আপ বাংলাদেশ, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদেরকে আমরা আসলে দেখেছি তারা ক্রমাগতভাবে তাদের চাপ বাড়ছে। তাদের একটি দাবি যে কোনো ধরনের আশ্বাসে আসলে তারা কথা শুনে এবার বাড়ি ফিরতে চান না, কারণ কোনো ধরনের আশ্বাস নিয়ে তারা বাড়ি ফিরতে চান না। প্রজ্ঞাপনের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেই, এই খবর তারা জানার পরে চূড়ান্তভাবে তারা আসলে এই জায়গাটি আসলে পরিবর্তন করতে চান বা এখান থেকে তারা একেবারে ঘরে ফিরে যেতে চান। যদিও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার যে তার প্রধান উপদেষ্টার পেজে কিন্তু আসলে লেখা হয়েছিল যে বিবেচনা করা হচ্ছে। যদিও আজকে সন্ধ্যাবেলায় ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও কি কারণে আসলে বৈঠকটি হবে সেই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা না হলেও আমরা ধারণা করছি যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি বিগত 2 দিন অর্থাৎ আজকে তৃতীয় দিনে পদার্পণ করেছে যে আন্দোলন, এবং সারা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির যে একটি গণজাগরণ বা গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটির বিষয়ে কোনো ধরনের একটি সিদ্ধান্ত বা আগামীতে কি করণীয় সেটি নিয়ে মূলত আলোচনা করা হবে। আপনারা জানেন যে 9 মাস অতিবাহিত হয়েছে। বারবারই যেটি বলা হচ্ছে, হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম বা এনসিপির নেতৃবৃন্দ যেটি বারবারই বলছেন যে সকল শক্তি মিলে আসলে স্বৈরাচারকে নামানো হয়েছে টেনে, কিন্তু এরপরেও কেন সরকারের কাছে বারবার তাদের বলতে হচ্ছে যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার যে বিষয়টি, এটি কেন বারবার আসলে সরকারের কাছে দাবি করা হচ্ছে? সরকার কেন নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে এই দাবিটি বাস্তবায়ন করছেন না? সেটির কারণেই আসলে এই আন্দোলন জোরালো হচ্ছে। তবে আপনাকে বলে রাখি যে আন্দোলনের সূচনা যেখান থেকে ঘটেছে, সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ ছাড়ার পর থেকেই কিন্তু এই আন্দোলনটি সূচনা হয়েছে, এবং সূচনার পর থেকে কিন্তু এর আগেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সময় সভা সমাবেশ হয়েছে, কিন্তু এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই আন্দোলনটি এত জোরালো একটি রূপ ধারণ করেছে। এবং বলা যায় যে এখানে শুধুমাত্র আমরা বিএনপির নেতৃবৃন্দকে সেভাবে জোরালোভাবে কোনো দেখি নাই, বা তাদের কোনো ব্যানার বা তাদের কোনো নেতৃবৃন্দকে আমরা এখন পর্যন্ত সেভাবে চোখে পড়েনি। এটি ছাড়া গণ অভ্যুত্থানের পক্ষের যতগুলো শক্তি আসলে আছে, যারা রাজপথে ছিলেন, যাদের নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন, এই সবাইকে আমরা আসলে দেখছি। এখানে আমরা কিছু নারীদের উপস্থিতিও আসলে দেখেছি, কিশোর বয়সী অনেকে আছেন, এবং বিশেষ করে ইসলামী দলগুলোর ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মানুষের হাতে বাংলাদেশের পতাকা, বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, বিভিন্নভাবে তারা জনসমর্থন দিচ্ছেন, এবং একইভাবে তারা কিন্তু বারবার ঘুরে ফিরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে জোরালো দাবি তারা জানাচ্ছেন। তাদের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে এই যে তারা এখানে সবগুলো গণ অভ্যুত্থানের শক্তি যে এক হয়েছেন, তারা যতক্ষণ পর্যন্ত নির্বাহী আদেশ এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, তারা এই শাহবাগ কোনোভাবেই ছেড়ে যাবেন না, কোনো ধরনের আশ্বাসও কাজ হবে না বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে গণজমায়েত কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। এদিকে